হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি আবারও একটা ছোট্ট নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আগে জানতে হবে যে মানুষ কিছু দেখবে কিংবা ভালো কিছু শুনবে। যদি লং কোনো কন্টেন্ট তুমি বানাতে চাও, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সুন্দর কন্টেন্ট তাকেই বলবে, হয় তুমি সুন্দর কাজ কিছু দেখাও কিংবা সুন্দর কিছু কথা বলো। তো আজকে যেমন আমি কাজ করছি, কাজ করতে করতে কথাগুলো বলছি। তো আজকে দুপুরে রান্নাতে আমি করছি পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল, আর করছি আমরা চাটনি, আর এটা হলো ওই শিম সরু সরু করে ভাজা। তো যাই হোক, পাবদা মাছ 3 পিসই এনেছে আমার বর, কেন কি বৃহস্পতিবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, আমার ছুটি আছে তার জন্য। তো তেল গরম হয়ে গেছে, আর পাবদা মাছটা না খুব ফাটে। ভালো করে তেল এবং হলুদ নুনের সাথে একটু তেল মাখিয়ে নিতে হয় আমার শাশুড়ি বলেছে, তবে পাবদা মাছ খেতে গায়ে আসে। তার সাথে সাথে মাছটা দিয়ে আমি ঢাকা মেরে দিয়েছি। এদিকে একটু রেখে দিয়েছি। হলুদ নুন দিয়ে আমি এই কারণেই বাটি, পোস্ত শুকনো করে নিলাম, দেখবে পোস্ত সর্ষের শুকনো গ্রাইন্ড করে তারপরে আমি অল্প একটু পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, তবে মিক্সারে পেস্ট যতটা স্বাদ লাগে তরকারি, তার থেকে বেশি ভালো স্বাদ লাগে ছিঁড়ে বাড়তে না। সত্যি কথা বলতে এখন আর ভালো লাগে না। দেখতে দেখতে এদিকে মাছটা করেছিলাম, মাছগুলোর মধ্যে ভালো ডিম হয়েছে। তো আমার মানে মাছগুলো এত বড় বড় মাছ আর ডিম হয়েছে, আমার মনে হচ্ছে ভাজায় 3 পিস খেয়ে নিই। তো যাই হোক, তো দেখতে দেখতে ভাজা হয়ে গেল। এরপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাটাটা হালকা আছে অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না তেল উপরে তেল লাগে। তো এইভাবে মানে মশলাটা কষাতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। যেহেতু আমাকে 10:30টার মধ্যে কাজে বেরোতে হবে, মশলা কষানো হয়ে দিয়েই একটু তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে বেশিক্ষণ আমি করবো না, একটুখানি হয়ে গেলে। পাবদা মাছের ঝাল অ্যাকচুয়ালি আমার মেয়ে বেশি খেতে ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, কেন কি পাবদা মাছে না একটা স্মেল আছে। তাও আমি গরম জল দিয়ে প্রত্যেকটা মাছ ধুই, পাবদা মাছটাকে তো ভালো করেই আগে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, আজ এই পর্যন্ত।